আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল ডিভাইসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে। টাইটেল দেখে হয়তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কোন বিষয়ে হতে চলছে। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই ব্যাচে 2025-এর সেপ্টেম্বরের এই ব্যাচটাতে আমি কত টাকা লাভ করতে পারছি আর কত টাকা লস হয়েছে। ঠিক আছে? সো লাভ লসের হিসাবটা জানতে অবশ্যই আমার পুরো ভিডিওটা জুড়ে সাথেই থাকবেন। আমি তার সাথে লাভ লসের হিসাবের সাথে আমি আপনাদেরকে মুরগি পালনের কিছু টিপস দেব, যেগুলো কাজে লাগিয়ে আপনারা চাইলে খুব ইজিলি ভালোভাবে, ঠিক আছে, মুরগির ওজন বাড়াতে পারবেন। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি এই বেচে বাচ্চা নিয়েছিলাম 28 সেপ্টেম্বর 2025-এ। মুরগিগুলো আমি বিক্রি করছি 10 অক্টোবর 2025-এ। সো এক মাস কিন্তু 32 দিন আমার মুরগি লালন পালন করতে হয়েছে। মূলত পুরো 32 দিন সব কয়টা মুরগি আমার শেডে ছিল, কিন্তু 10 তারিখে যেহেতু মুরগি বিক্রি করেছি, সো মুরগিগুলা পাইকার নিয়ে যেতে যেতে আরও 2 দিন সময় লাগাইছিল। যেহেতু ওই টাইমটাতে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে রাস্তায় কাদা হয়ে গেছিলো, এই কারণে ছোটো ভ্যান দিয়ে ধীরে ধীরে আর কি মুরগিগুলা নিয়ে গেছে। আর মুরগির রেট আমি পাইছি প্রথম দিন 10 তারিখে পাইছি 150 টাকা, আর 11 তারিখে পাইছি 148 টাকা, আর 12 তারিখে পাইছি আমি 147 টাকা। সো 3টা রেটে আমি মুরগি বিক্রি করছি পাইকারি। আর মোট ওজন পাইছি আমি 1870-80 কেজির মতো। ঠিক আছে, 1000 মুরগি আমি উঠাইছিলাম আমার এই ব্যাচটাতে। 1000 মুরগি থেকে 120টা মুরগি আমার মারা গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে আমার ব্রুডিংয়ের টাইম থেকেই একবারে বাচ্চা অবস্থা থেকেই কিন্তু মুরগি মারা যাচ্ছিল। সো তার পরবর্তীতে যখন আমি 6-7 দিনে গিয়া ওষুধ আনতে গেছিলাম, তখন কিন্তু আবার অ্যান্টারাইটিসের ওষুধ দেওয়া হয়েছিল। সো অ্যান্টারাইটিসের ওষুধ দেওয়াটা ছিল আমার জন্য বোকামি। তখন কিন্তু আমার গাউটের ওষুধ চালানোর উচিত ছিল। সো যখন অ্যান্টারাইটিসের ওষুধটা দিলাম, এটা যেহেতু অ্যান্টিবায়োটিক, কিডনির উপরে সরাসরি ইফেক্ট পড়ার কারণে কিডনি আরও বেশি করে ড্যামেজ হতে শুরু করছিল। সো তারপরে কিন্তু আমি অনেক টাকার শুধু কিডনির ওষুধই খাওয়াইছি, কিন্তু ওইটা আর কাজে দেয়নি। সো এখন আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার কত টাকার আমি এই পাইকারি মুরগি বিক্রি করছি। আর কিছু একটা স্লিপ আছে যেটা আমি নগদ টাকায় মুরগি বিক্রি করছি, ওটা হচ্ছে আপনার 1 লক্ষ না, 22,500 টাকা হচ্ছে আমার একটা গাড়ি আমি নগদ বাসায় বিক্রি করছি। আর হচ্ছে একটা হচ্ছে নগদ গাড়ির কাছে বিক্রি করছি, আর বাসায় আপনি খুচরা বাড়ির আশেপাশের মানুষ নিয়ে গেছে, ওইখানে আমি 10,000 টাকা বিক্রি করছি। সো এই হচ্ছে আমার মোট টোটাল মুরগি বিক্রি। আর খরচটা তো আপনারা জেনেই গেছেন, 2 লক্ষ, প্রায় 2.5 লক্ষর মতো খরচ হয়েছে। সো খরচটা যে কত হয়েছে সঠিক আমি বলতে পারতেছি না, এখন মনে নাই। সো এই বেচে মুরগি বিক্রি করে কিন্তু আমি প্রায় 25,000 টাকার মতো লাভ করেছি। ঠিক আছে, আপনারা চাইলে আমার কথাগুলো মিলাবেন যে বাসায় আমি 10,000 টাকা বিক্রি করছি, নগদ ভ্যান একটা বিক্রি করছি 22,500 টাকা, আর যা আছে তা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন যে আমি টোটাল মোট কত টাকার মুরগি বিক্রি করছি। আর আমার এখানে খাবারের বস্তা ধরা হয়েছিল 3450 টাকা করে, আর হচ্ছে বাচ্চাটা ছিল আপনার 42 টাকা করে। তার সঙ্গে আনুষঙ্গিক কিছু খরচ আছে, তুষ, কারেন্ট বিল, পেপার, ঔষধ, ঠিক আছে, তারপরে খাবার ভাড়া, বাচ্চা ভাড়া, আর অন্যান্য কিছু টুকটাক খরচ আছে। এগুলো মিলে প্রায় 2.5 লক্ষ টাকার মতো খরচ হয়েছিল। সো 2.5 লক্ষ টাকা খরচ করেও 120টা মুরগি মারা যাওয়ার পরেও কিন্তু আমার 25,000 টাকা লাভ হয়েছে। সো যদি বাজারটা আমি আরেকটু কম পাইতাম তাহলে কিন্তু আমারও খুব লস হয়ে যেত। সো বাজার ভালো থাকার কারণে আমি এই বেচটাতে কোনোভাবে শুধু পাশ কাটিয়ে উঠতে পারছি যে লাভ হয়েছে আমার, এমনটা। সো এটা কিন্তু বড় ধরনের সাফল্য না। সাফল্য হইতেছে মনে করেন যে 1000 মুরগি পালন করে ম্যাক্সিমাম মনে করেন 20টা বা 30টা মুরগি মারা গেল, এইরকম যদি মর্টালিটি কন্ট্রোল করা যায় তাহলে হচ্ছে খামারের সাফল্য। ঠিক আছে,
এত বাচ্চা মরে গেছে, ওজন কমাইছে। আর ওজন বাড়ানোর ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই লিটারের দিকে খেয়াল রাখতে হবে, লিটারটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই অ্যামোনিয়া গ্যাসটা যেন সেটার মধ্যে জমা হয়ে না থাকে। অ্যামোনিয়া গ্যাস জমা হয়ে গেলে কিন্তু বাচ্চা আর ওজন কম আসবে, মনে করেন মুরগি খাবার কম খাবে, ওষুধে লাস্টের দিকে ঠান্ডা হয়ে পড়বো, ঠিক আছে, এরকম নানান সমস্যা হইব। তো এই ছিল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেকেই জানতে চাইছিলেন যে, অনেকে আমার এই ভিডিওর অপেক্ষায় ছিলেন, যেহেতু আমি আরো ভিডিও করছি, আপনারা দেখেন ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ।